মুসলমানের দায়িত্ব কর্তব্যের মাঝে সহিহ বুখারী মুসলিম শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস শরীফ নিয়ে এসেছেন। আমি আপনি মুসলমান হলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাকে আপনাকে জানতে হবে ইসলাম ধর্মের মূল জিনিস কি। কথা কোন ঠিক কিনা? যখন আমি আপনি জানবো ইসলাম ধর্মের মূল জিনিস কি, তখন আমি আপনি এটার দায়িত্ব কর্তব্য নিতে পারবো, এটা সম্পর্কে বুঝতে পারবো। বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মুবারকে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। নবীজি বলেন ইসলামের বুনিয়াদ, ফাউন্ডেশন, পাল্লা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টি। কয়টি? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি? আপনাদের সকলের কথা চাই, কয়টি? 5টি। কি আপনি কি যাবেন গা? বললাম না আমার এক আলোচনা শুনলে মানে উড়া শুরু করব। আইতেছি ইনশাল্লাহ, মজার কিছু আপনাদের কাছে আছে। আমি সব রঙেই ওয়াজ করতেরি। আমারও যদি কোন 3 ঘন্টা না চাইতে 3 ঘন্টা না চাইতেও পারো, যদি কোন খালি গজল কইতে গজলও কইতে পারো। কিন্তু আজকের বিষয়ের উপরে কিছু কথা বলার দরকার আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী, আজকের বিষয় গাউসুল আজম সুন্নি যুব সংগঠন দিয়েছে একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য কি। বন্ধুরা রে আমার, আগে আমি আপনি জানতে পারলাম মুসলমান কোন ব্যক্তি হবে, ইমানদার কোন ব্যক্তি হবে। ওই মুসলমানের দায়িত্ব কর্তব্যের মাঝে আমার নবী, আপনার নবী বলেন, এই মুসলমান তুমি শুনে রাখো, তুমি যেই দিনটাকে গ্রহণ করেছো ওই দিনটা আমার আল্লাহর পছন্দনীয় দিন। ওই দিনটা কিভাবে দাঁড়িয়ে আছে, ওই দিনের ফাউন্ডেশনটা কি, ওই ফাউন্ডেশনটা যদি তোমার মাঝে বাস্তবায়ন করতে পারো, ঠিক তুমিও শক্ত হবে। একটা ঘরের ফাউন্ডেশন যত শক্ত হয় ওই ঘরের উপরে তত বেশি তালা করা যায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরা রে আমার নবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের বুনিয়াদ হলো 5টা। প্রথম নম্বর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, ইসলামের বুনিয়াদের মাঝে প্রথম নম্বর হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ও সাধকপুরের বাবারা ভাইয়েরা, ও আলাকপুরের বাবারা ভাইয়েরা, ও চিলকোটের বন্ধুরা রে, আপনাদের কাছে জানতে চাই, আমরা আমার আল্লাহ তার রাসূলকে আমরা মানি কি মানি না? অন্তর দিয়ে বিশ্বাস করি কি করি না? যেই ব্যক্তি অন্তর দিয়ে বিশ্বাস করলো, জবান দিয়ে স্বীকৃতি দিল, আমার নবী, আপনার নবীর ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তি মুসলমান হয়ে গেল। মুসলমান যখন আমি আপনি হয়ে যাব, ও বন্ধু, নিজের জীবনের সাথে নিজের জীবনকে সাজানোর জন্য 2 নম্বরে যেই জিনিসটা নিতে হবে সেটা হলো আকিমুস সালাহ। আমার নবী, আপনার নবী বলেন, 2য় নম্বরে হলো নামাজ কায়েম করতে হবে। নামাজ নিজের মাঝে বাস্তবায়ন করতে হবে। মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান মুয়াজ্জিন দেয় প্রতি বেলায়। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশারের সময় এশা। আপনাদের এলাকার মসজিদে দেয় কি দেয় না? আওয়াজ দিয়ে কোন দেয় কি দেয় না? সৌদি আরবে দেয় কিনা? আমেরিকায় দেয় কিনা? পাকিস্তানে দেয় কিনা? ভারতে দেয় কিনা? একই আজান সব জায়গায় একই রকম, ঠিক কিনা বাবা? এক বেড়ায় সৌদি আরব গেছে, বাড়িতে ফোন দিয়া বউরে কয়, বউরে সব তো কি কথা কয় কিচ্ছু বুঝি না, আরবি কথা কয়, খালি একটা জিনিসই বাংলায় কয়। বউ কি আজান দে, খালি বাংলাতে দে। আজানটা কি দে? আজান দেয় খালি বাংলায় দে, আর বাকি সব আরবি কিচ্ছু বুঝি না। কারণ বাংলাদেশে যে আদান সৌদি আরবেও, পাকিস্তানে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কায় এক আজান। 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুয়াজ্জিন আজান দেয় কেন?
নামাজের ওয়াক্ত হলো, যেতে হবে। ঈমান আনার পরে নামাজ হচ্ছে মুসলমানের ফাউন্ডেশন। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি ব্যাখ্যায় যাব না, শুধু মুসলমানের দায়িত্ব কর্তব্যগুলো আপনাদের কাছে তুলে ধরব। আমার নবী আপনার নবী বলেন, ঈমান আনার পরে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। আল্লাহর নবী বলেন, প্রথম নম্বরে যখন ঈমান আনলো, ঈমান আনার পরে নামাজ তার উপর বাধ্যতামূলক হয়ে গেল। ওই ব্যক্তির উপর রমজান মাসে রোজা বাধ্যতামূলক হয়ে গেল। সামর্থ্যবান হলে হজ তার উপর বাধ্যতামূলক হয়ে গেল। টাকাওয়ালা হলে তার উপর যাকাত দেওয়া বাধ্যতামূলক হয়ে গেল। যেই লোকটা এই পাঁচটা জিনিসকে আঁকড়ে ধরবে, আমার নবী আপনার নবী বলেন, ওই লোকটা আমার আল্লাহর নাজ নিয়ামত পূর্ণ জান্নাতে প্রবেশ করবে। তাহলে ইসলামের বেশি কিছুর প্রয়োজন নাই। সংক্ষিপ্ত হাদিস শরীফ দিয়ে আমাকে আপনাকে গড়ার জন্য মাত্র পাঁচটা জিনিস যদি নিজেদের মধ্যে বাস্তবায়ন করি, আমি আপনি পারফেক্ট একজন জান্নাতি মানুষ হওয়ার সুযোগ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার বন্ধু বাবার ভাইয়েরা, আমি কুরআনুল কারীমের সূরাতুল বাকারার দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার ধারাবাহিকতায় আপনাদের সামনে মুসলমানের দায়িত্ব কর্তব্য নিয়ে কথা বলবো। আমি আপনি যখন মুসলমান হলাম, ইমানদার হলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মাঝে আমাদেরকে আরো কিছু দায়িত্ব দিয়েছেন। কি? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, যাহারা ঈমান আনলো, আপনাদেরকে কিছুক্ষণ আগেও প্রশ্ন করেছিলাম, আমরা ঈমান আনছি কি আনি নাই? আওয়াজ দিয়ে বলুন, আমরা ঈমান আনছি কি আনি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান এনেছে, বিল গায়বি, গায়েবের উপর, ওয়া ইউকিমুনাস সালাতা, যেই ব্যক্তিটা নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করেছে। ও বন্ধু বাবারা ভাইয়েরা, আমরা ঈমান আনলাম, আল্লাহরে দেখি নাই, আমরা আল্লাহরে মানি কি মানি না? আওয়াজ দিয়ে বলুন, মানি কি মানি না? ও বন্ধু, যখন একজন মুসলমান ঈমান আনে, মুসলমান যখন ঈমান আনে, ইসলামের মধ্যে যখন প্রবেশ করে, ওই মুসলমান শান্তির ভিতরে প্রবেশ করে। মুসলমান কখনো অশান্তি চাই না। কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবী কি সুন্দর শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। এখন বর্তমান সমাজে মুসলমান, এই কথা নাই, মুসলমান ক্ষমতা পাইলে যেমনে মনে চায় এমনি ক্ষমতা দেখাইতে চায়। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা পাইলে দেখা যায় যেমনি মনে চায় এমনি ক্ষমতা দেখাইতে চায়। ইসলাম তো আমাদের এই শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিল, ক্ষমতা পাইলে কি করবা? জানবো কোত্থেকে? আমার নবীর কাছ থেকে। আমার নবী আপনার নবী মক্কাতুল মুকাররমায় আগমন করেছেন। 40টা বছর মক্কায় থাকলেন। যখনই ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার মানুষগুলান আমার নবীর বিরোধিতা শুরু করলো। একটু গভীর মনোযোগ। মক্কার মানুষগুলা আমার নবীর বিরোধিতা শুরু করলো। ও মুসলমান, একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য কি? একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ। আমরা তো একটু টাকাওয়ালা হইলে অন্য মানুষকে মানুষই মনে করি না। আমি আপনি একটু ক্ষমতা পাইলে বাইরের জায়গাটা দখল করতো একটু চিন্তা করি না, দ্বিধা করি না। কথা কোন ঠিক কিনা? একটু গভীর খেয়াল। ইসলাম আমাদের কি শিক্ষা দিলেন?
ইসলাম আমাদের কি শিক্ষা দিলেন? আমার নবী আপনার নবী মক্কাতুল মুকাররমার মাঝে 40টা বছর পর্যন্ত অবস্থান করে 40 বছর বয়সে নবীর নবুয়তি যখন প্রকাশ করলেন, প্রকাশ হওয়ার পরে আমার নবী আপনার নবী মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। মানুষগুলান আমার নবীর সাথে ভালো আচরণ করে না। তায়েফের জমিনে আমার নবীকে পাথর মেরে জর্জরিত করেছে। আমি যতবারই মক্কা মদিনায় যাই ততবারই ওই তায়েফের জায়গাটায় যাওয়ার চেষ্টা করি। ওই জায়গাটায় গেলে হৃদয়টার মাঝে কেমন যেন একটা আনসান আনচান ভাব চলে আসে, কারণ ওই জায়গায় আমার নবীর রক্ত মুবারকটা ঝরেছে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী কি শিক্ষা আমাদেরকে দিচ্ছে রে বাবা! তায়েফের ময়দানে নবীজির শরীর মুবারকের মধ্যে এমন ভাবে পাথর লেগেছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির শরীরে জয়তুনের তেল মুবারক মাখতেছে। ওই সময় আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বসন্ত রোগ হইছিনি? আমার নবীর চোখের পানি মুবারক ছেড়ে দিয়ে বলে, আয়েশা, শরীরের মধ্যে যেই দাগ গুলান দেখছো তুমি, এই গুলান দেখে মন বলতেছো আমার বসন্ত রোগ হয়েছে কিনা? না রে না আয়েশা, এই গুলান বসন্ত রোগ না রে। তায়েফে আমি দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম, পরে মানুষগুলান এমন ভাবে আমাকে পাথর মারলো, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। তারপরও তারা আমার পিছু ছাড়ে না, পাথর মারা বন্ধ করে না। একটা ছাগলের পাল চতুর্দিক দিয়ে আমাকে বেষ্টনী দিয়ে সেভ করেছে। ওই সময় আমি নবীর গায়ে যতগুলান পাথরের আঘাত লেগেছিল এখনো পর্যন্ত শরীর থেকে ওই দাগগুলান যায় নাই। আমার গায়ে বসন্ত রোগ নয়, এইগুলান হলো তায়েফের জমিনের পাথরের আঘাত। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের। দিদারে চেয়ে কাঁদো বাবা, দিদারে চেয়ে কাঁদো, তোমরা হও না নবীর দিওয়ানা। মদিনা, মাশাআল্লাহ, জবানটা খুলে মদিনা মদিনা আশিক জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, বলন জালালউদ্দিন ৭৫ বার দেখল নবী। আইরে এতবার দেখিয়া, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা আশিক মুমিনের জোড়ে, মদিনা মদিনা আশিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক জোড়ে, মদিনা মদিনা আশিক। গভীর খেয়াল বাবা, মুসলমানের দায়িত্ব কর্তব্য নিয়ে কথা বলতে গিয়ে বলছিলাম,
একজন মুসলমান শিক্ষা নাও। আমার নবী আপনার নবী সারাটা গায়ের মধ্যে পাথরের আঘাতে বারবার বেহুশ হয়ে যায়। ওই নবীকে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া প্রস্তাব দিলেন, বন্ধু আপনি শুধু তাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করে দিয়েছে, আপনি বলতে দেরি হবে, মাটিটা উল্টায়া তাদেরকে ধ্বংস করতে দেরি হবে না। আমার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, যদি তাদেরকে ধ্বংস করে আমার দিন কারা গ্রহণ করবে? আমি নবী পাথরের আঘাত সহ্য করতে পারবো। আমার এই দিনকে তারা যেদিন গ্রহণ করবে সব কষ্ট আমার দূর হয়ে যাবে। এটা হলো দিন। একটু গভীর খেয়াল, আমার নবী আপনার নবী ওই মক্কাতুল মুকাররমার মাঝে নবতি প্রকাশের পরে 13 বছর পর্যন্ত ছিলেন। কত বছর? জোরে কোন কত বছর? 13টা বছর পর্যন্ত নবীজি মক্কায় ছিলেন। আমরা তো একটু ক্ষমতা পাইলে দেখায়া দিব। গভীর খেয়াল, নবীজির কাছ থেকে আমাদের দিন শিখতে হবে, ঠিক কিনা বাবা? আজকে নবীরে মাইনাস করে আমরা অনেকে দিনদার হতে চাই, তৌহিদি জনতা হতে চাই। নবীরে মাইনাস করে হওয়ার কোনো সুযোগ না। 13টা বছর পর্যন্ত আমার নবী আপনার নবী মক্কাতুল মুকাররমার মাঝে দিনের দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত দিচ্ছেন বাবা। ওই মক্কা কাবাঘর, যেই ঘরের মাঝে আনাকপুরের মুসলমানরা মসজিদে গিয়ে ওই ঘরের দিকে ফিরে সেজদা দেয়। কথা কয় না? কি ঘুমাই গেছেন কি আপনারা? আলাকপুরের মুসলমানরা কোন দিকে সেজদা দেয়? কাবা ঘরের দিকে। কথা কোন ঠিক কিনা? আলাকপুরের মুসলমানরা কাবা ঘরের দিকে ফিরে সেজদা দেয়। ওই কাবা ঘরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী আপনার নবী দিনের দাওয়াত দেয়। ওই ঘরের ভিতরে তখন একটা দুইটা না 365টা মূর্তি ছিল। কি ছিল? 365টা মূর্তি। আমার নবী দিনের দাওয়াত দেয়, কোনো মূর্তি ভাঙ্গে না, কিচ্ছু কয় না। আল্লাহর নবীর উপর একের পর এক নির্যাতন, একের পর এক নির্যাতন। কেমন নির্যাতন? নিজের জন্মভূমি থেকে আমার নবীকে তাড়ায়া দেওয়ার জন্য প্রস্তুত, নবীরে কতল করার জন্য প্রস্তুত। আমার নবী আপনার নবী নিজের জন্মভূমি থেকে মাত্র সঙ্গী একজনকে নিয়ে রওনা হয়ে গেলেন। এই ইতিহাস আমরা জানি। আমার মূল কথাটা আপনাদের সামনে তুলতে চাচ্ছি। আমার কথা বুঝতেছেন তো? একটু মনোযোগ না দিলে বুঝবেন না কিন্তু। আল্লাহর নবী মক্কা থেকে চলে যায়, ঘাটটা ঘুরায়া বারবার নবীজির জন্মভূমির দিকে তাকায়, চোখ দিয়ে জর করে পানি মুবারক নবী ছাড়েন। কত কষ্ট করে আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী মদিনায় চলে গেলেন। মদিনায় নবীজি ওই জায়গায় যাওয়ার পরে বদরের যুদ্ধে মুসলমান জয়লাভ করলো, উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করলো। এরপরে আমার নবী সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয়ের জন্য চলে আসলেন। মক্কা বিজয় আমার নবী করলেন। মক্কা বিজয় করে আল্লাহর নবী ওই সময় মক্কাতুল মুকাররমা কাবা ঘরটার কাছে এসে দাঁড়াইলেন। দাঁড়ায়া আল্লাহর নবী তাকায়া দেখে ডাইনে সামনে বামে পিছনে যেই লোকগুলান দাঁড়ায় আছে, আইরে খুবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করে যারা হত্যা করেছিল, শহীদ করেছিল, এই লোকগুলান দাঁড়ায় আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে যারা নির্যাতন
নির্যাতন করেছিল, এই লোকগুলো আমার নবীর সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী কাবা ঘরের সামনে সেজদায় গেলেন। নারীর উটের নারী বুড়িগুলান নবীজির পিঠ মুবারক উপরে রেখে দিলেন। বালুর মধ্যে নবীজির মুখটা ঢুকে গেল, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ওই লোকগুলান নবীজির সামনে দাঁড়ায় আছে। নবীজির বিরুদ্ধে যারা মক্কা থেকে অস্ত্র নিয়ে বদরের প্রান্তরে গিয়েছিল যুদ্ধ করার জন্য, এই লোকগুলান আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীকে মক্কা থেকে যখন তাড়িয়ে দিবেন, মক্কা থেকে যখন বিতাড়িত করবেন, যারা অস্ত্র হাতে নিয়ে নবীজির ঘর মুবারকের চতুর্পাশে দাঁড়িয়েছিল, এই লোকগুলানো আমার নবীর সামনে দাঁড়ায় আছে। আজকে আমার নবী মক্কা বিজয় করে আমার নবী মক্কার প্রধান হলেন, মক্কার বাদশা হলেন, মক্কার সব ক্ষমতা নবীজির হাতে রাখলেন। রাখার পরে যেই সময় নবীজির হাতে মক্কার ক্ষমতা, ওই সময় ইচ্ছা করলে তলোয়ার দিয়ে একটার প্রতিশোধ নিতে পারতেন। কল্লা আলাদা করলো, কেউ নাই কোনো কথা বলবে। আমার নবী ডাক দিয়ে বললেন, ও মক্কার মানুষ, তোমরা বলো আজকে কার হাতে ক্ষমতা? সবাই ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা। আমার নবী ডাক দিয়ে বললেন, ও মক্কার লোকেরা শুনে রাখো, আমি নবী সবাইরে ক্ষমা করে দিলাম, সব ক্ষমা করে দিলাম। এটা হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? এটা হলো ইসলাম। আর বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাচ্ছি। একই গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশী, চাচাতো ভাই, ফুফাতো ভাই, আপন ভাইয়েরা, এক ভাই করে এক দল, আরেক ভাই করে আরেক দল। দল পুলটি মারছে, বাস হে হেরে কেস দে, হে হেরে পাইলে মাইর দে। কথা কোন ঠিক? এটার নাম কি ইসলাম? এটার নাম দ্বীন। আজকে ইসলামের আলো না থাকার কারণে, আমার নবীজির শিক্ষা না থাকার কারণে এই রকম অবস্থা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমার কথা কি রাগ করতেছেন না আপনারা? আমি আলোচনার শুরুতেই বলছিলাম কিছু কিছু কথা বললে আপনাকে গায়ে লাগবো, তখন আপনারা আমারে বকবেন। আমাকে ব্রাহ্মণবাড়ির ভাষা। আমার নবী 13টা বছর মক্কায় ছিলেন, দিনের দাওয়াত দিচ্ছেন, কোনোদিন কাবাগরের ভিতরে যাইয়া মূর্তিগুলারে টুন্ডিও দেয় না। আজকে নবীজি কয়, এই আলী আমারে লাঠি দাও, এই ওমর তুমি আমার সাথে লও। আমার নবী মক্কার ঘরের ভিতরে ঢুকলেন, মূর্তিগুলানের ঘাড়ের মধ্যে ধইরা ফাঁসার মধ্যে লাঠি দিয়া এক একটারে কাবাগর থেকে বের করছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। একবারে দেখা দাও যদি ও গো কমলে জোরে, একবারে দেখা যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের জোড়ে ইয়া রাসূল ইয়া হাবিব, সবাই ইয়া রাসূল ইয়া হাবিব। এবার সবাই আমার সাথে দুইটা হাত নাড়া। এখন একবারে দেখা। অনেকে হাত তুলছেন না, কি হাতরে কি আল্লাহ দেখলে অসুবিধা আছে নি? আমার নবীরে আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহ দেখতেছে, হাতটা তুলছেন। এমনও তো হতে পারে আজকের মাহফিলে আমার মদিনার কামলেওয়ালা নবীর দিদার নসিব হয়ে যাবে। হাতটা তুলে আমার আল্লাহরে দেখায় দেন। একবারে দেখা দাও যদি ও গো কমলে, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের। সবাই এবার হাতটা নাড়া নাড়া। ইয়া রাসূল জোরে, ইয়া রাসূল ইয়া হাবিব জোরে, ইয়া রাসূল। মাশাআল্লাহ, ইয়া হাবিব
নামান গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের শোকে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলে জোরে একবার দেখা মাইক তো ঠিক আছে মাশাআল্লাহ ও গো কমলে ওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার এবার একটা জমার বন্ধ হবে না ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া হাবিব জোরে ইয়া রাসূল ইয়া হাবিব জোরে কোন মারহাবা কষ্ট হইতেছে আর যদি 10-15 মিনিট চলে অসুবিধা হইব না তো বিসমিল্লাহির রহমানির রহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আমার নবী মক্কা বিজয়ের পরে ১৬ লক্ষ সাহাবীদেরকে নিয়ে আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে জাবালে রহমত যারা হজে গিয়েছেন এই পাহাড়টায় গিয়েছেন জাবালে রহমত যেখানে আমাদের আদি পিতা আদম হাওয়া দুইজনের দেখা হয়েছিল আল্লাহ দোয়া কবুল করেছিলেন এইটা রহমতের পাহাড় ওই পাহাড়ে দাঁড়িয়ে আমার নবী ওই দিন বক্তব্য দিয়েছিলেন ওই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৬ লক্ষ সাহাবীদেরকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন আমার বন্ধু বাবারা ভাইয়েরা আমরা মুসলমান কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা এখন মুসলমানের দায়িত্বটা কি ওই বিদায় হজের বাসনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই শিক্ষাটুকু দিয়েছিলেন বক্তব্যের সার সংক্ষেপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে তুলে ধরেছেন এই বেটা আমি ওয়াজ করি তোরা হুন সওয়ালে করিস আমার নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার সংক্ষেপটা আমাদের কাছে বলেছেন এখন মুসলমানের দায়িত্বের ব্যাপারে আমি বলছি মুসলমানের প্রথম নম্বর যখন ঈমান আনলাম নিজেকে যদি শক্তিশালী করতে চাই নিজেকে ইসলামের ফাউন্ডেশন দ্বারা সাজাইতে চাই তাহলে আমাদেরকে ঈমানের পরে 4টা জিনিস আঁকড়ে ধরতেই হবে কথা কোন ঠিক কিনা সবাই কয় না 4টা জিনিস আমাদের ধরার দরকার আছে না নাই এর মাঝে নামাজ এর মাঝে রোজা এর মাঝে হজ এর মাঝে যাকাত দেখেন ইসলামটা কত সহজ এই ঈমান আনার পরে 4টা জিনিস আমাদের উপরে 4 জিনিসের মধ্যে 2টা জিনিস আবার সবার জন্য না হজ আর যাকাত যার টাকা আছে তার জন্য দেখেন গরিব যারা এমনিতে বাচ্চা গেছে 2টা থেকে আরো সহজ করে দিয়েছে মাত্র 2টা জিনিস আমরা যারা টাকা ছাড়া মানুষ গরিব মানুষ এই 2টারে আঁকড়ায় ধরলে বাস আমার আপনার কাম হয়ে গেছে কিন্তু আফসোস মসজিদে মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের আজান দেয় আমরা মুসলমান বলে দাবি করি এই মসজিদে আমরা যাইতে চাই না মসজিদের এক কাতারও ভরে না কথা কোন ঠিক কিনা কিন্তু মুসলমান হিসাবে আমাদের যাওয়ার দরকার আছে না নাই আছে এটা কি সুন্নত না নফল হ্যাঁ শুধু ফরজ না ফরজে আইন বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে কেউ যদি নামাজকে অস্বীকার করে কাফের হয়ে যাবে ইচ্ছাই ছেড়ে দিলে ফাসেক হয়ে যাবে আর ফাসিকি যদি সে বারবার ইচ্ছাকৃতভাবে করে ঈমান নিয়ে মরতে পারবে না কাফের হয়ে সে মারা যাবে আমার মুসলমান বন্ধুরা আমাদের মুসলমান দায়িত্ব কর্তব্যের মাঝে প্রথম নম্বর দায়িত্ব কর্তব্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা
ফজর মসজিদে জামাতের সাথে আদায় করে আমার আপনার কার্যক্রম শুরু হবে। আমরা মুসলমান, আজকে বর্তমান সমাজে মুসলমানদের দেখলে মানুষ দৌড়ায়, মুসলমানের দোকানে যাইতে চায় না, বরঞ্চ হিন্দুর দোকানে গিয়ে মাল আনতে যায়। জিজ্ঞাসা করলে কেন? ওর দোকানের মাপটা ঠিক মতো পাওয়া যায়, মিছা কথা কয় না, আন্তাজি লাভ করে না, যা মোটামুটি লাভ করে, আর মিছা কথা কয় না, মাপটা ঠিক মতো দেয়। পাশের দোকান মুসলমানের, তার দোকানতে কিনতে চায় না, কই সে জবানটা ঠিক রাখে না, মাপে ভেজাল করে। একজন মুসলমানের শিক্ষার মাঝে এই মাপের ব্যাপারে কত শক্ত কথা আমার নবী আপনার নবী বলেছেন। এই ব্যাপারে তো হিন্দুর চাইতে মুসলমানের দায়িত্ব কর্তব্যটা বেশি ছিল, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু বাবারা ভাইয়েরা, এই জবানটার অনেক দাম। একজন মুসলমানের এই জবানটার কি অনেক দাম। আমার নবী আপনার নবী বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব যদি তোমরা নিয়ে যদি আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের জান্নাতের গ্রান্টি আমি দিয়ে দিব, জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিব। আমার নবী বলেন, মাত্র দুইটা জিনিসের দায়িত্ব যদি তোমরা নিতে পারো। কয়টা জিনিস? এখন যে কথাটা বলবো খুব গুরুত্বের সাথে আমরা শোনার চেষ্টা করব। আজকে মুসলমান আমরা এই দুইটা জিনিস থেকে আমরা হেফাজত থাকতে পারছি না। প্রথম নম্বরে নবীজি বলেন, যে ব্যক্তির জবানকে হেফাজত করতে পারল, ওই ব্যক্তির জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কইতেন না? দ্বিতীয় নম্বরে যার লজ্জাস্থানের দায়িত্ব সে নিতে পারল, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এই দুইটা জিনিসের দায়িত্ব আমার আপনার নিজের দায়িত্ব যদি নিতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওয়াদা দিয়েছেন, নবীজি জান্নাতের দায়িত্ব নিয়ে নেবেন। তাহলে মুসলমানের দায়িত্ব কর্তব্যের মাঝে এই জবানটা অনেক গুরুত্ব বহন করে, এই জবানটা অনেক গুরুত্ব বহন করে। বর্তমান সময়ে মোবাইল, আসি ব্রাহ্মণবাড়িয়া, আসি কই, বাসাতে ফোন দিছে, আসো কই, আমি তো সিলিকুটের ওই ইমুকের দোকানে বসে চা খাই, কথা কয় না, আসিনি। আর ফাওনাদার যদি ফোন দিতে রে, ফাওনাদার আল্লাহর রহমতে বাংলাদেশ হয়ে নাই, ফাওনাদার যদি ফোন দিতে পারে, আমার ভাইয়েরা এই যে ছোট্ট বিষয়টা মনে করতেছেন, এই যে আসে কোথায় আছেন, ওই অমুক জায়গায় আছে, যেমন রুমান আমারে ফোন দেয় বারবার, ও বাজার আপনি আসেন কই, ওজন আপনি আসেন কই। আমি বলি, আমি মাঝে মধ্যে আমাদের বক্তাদেরও আমি দেখি এরকম হয়, আমি সাথে সাথে প্রতিবাদ করি, যে জায়গায় আছেন এই জায়গার কথাই বলেন, অসুবিধা কি? আপনার যাইতে দরকার হলে আপনি আধা ঘন্টা আগে যাবেন, প্রয়োজন আধা ঘন্টা পরে যাবেন। আপনি আসেন ঘরে, কোন যে গাড়িতে, এরকম হয় কি হয় না? আমি রোমান্ডে বলি, আমি আসি মুখ জায়গায়, এখনো পর্যন্ত হে জায়গায় আছেন, তা আমি কে আমার গাড়ি তো চাক্কা নিয়ে আইব, বেড়া আমি উইরাইমু। এই জবানটাকে আমাদের হেফাজতের দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আজকে এই জবানের অনেক কিছু আমাদের হয়ে যায়। জবানটাকে হেফাজত করবেন। নবীজি বলেছেন, মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। আমরা অনেক সময় হাসি ঠাট্টাইও মিথ্যা বলে ফেলি, হাসি ঠাট্টায় চুগলখুরি করে ফেলি। চুগলখুরি অনেক বড় অপরাধ, মিথ্যা অনেক বড় অপরাধ। মিথ্যায় আমার আপনার হায়াত কমে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণাটা বেড়ে যাবে, মৃত্যু যন্ত্রণা অধিক পরিমাণে বেড়ে যাবে। এই জন্য এই জবানটাকে মিথ্যা থেকে হেফাজত করতে হবে। বর্তমান সময়ে চুগলখুরিটা খুব বেশি হয়, একজনের আড়ালে আরেকজনের সমালোচনা আলোচনা হয় কি হয় না? এই যে হাইটটা গিয়ে কোনোটাত গেলেই যাই সাইডে কয় কি রে দূর শূন্য ইসলাম বুলবুলি হুজুরের উবাস বক্তান চিনি না। এখন যদি এই কথাটা বুলবুলি হুজুর শুনে খুশি হইব না বেজারিব? এই যে ওনার আড়ালে এই কথাটা বলছেন, আর যেই
উনি মনে কষ্ট পেল বা বেজার হইল, এই যে গীবত করে ফেললেন। আমার নবী বলেন যে ব্যক্তি গীবত করলো সে যেন তার মরা ভাইয়ের গুস্ত নিজে ভক্ষণ করলো, নিজে খেলো। মরা ভাইয়ের গুস্ত, মরা ভাইয়ের মাংস আমরা যেটা বলি, মরা ভাইয়ের গুস্ত যেন সে খাইলো। সাহাবী বললেন ইয়া রাসূল এটা কেমন কথা বললেন? এমনি একজন গীবত করছে, নবীজি বলেন এই তুমি হা করো, তুমি হা করো, হা করো। হা করছে পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখায় দিলেন, এই যে দেখো 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 তার মুখের ভিতরে কি দেখা যায়। আমার নবী দেখানোর ক্ষমতা আছে না নাই? এই হাদিস শরীফটাই ভূমিকার মধ্যে বলেছিলাম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوتيت خمسا لم يؤتهن أحد قبلي। আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে 5টা জিনিস দান করেছে, আমার পূর্বে আর কাউরে দেয় না। নবী আমার বলেন আমাকে আমার আল্লাহ 5টা জিনিস দান করেছে, আমার পূর্বে আর কাউকে আমার আল্লাহ দেয় নাই। বোঝা গেল এই 5 জিনিস দিয়ে আমার নবীর সাথে কারো তুলনা করার কোনো সুযোগ। বুখারীর হাদিস। প্রথম নম্বরে নবী বলেন নুসিরতু বিররুবি মাসিরাতাশ শাহরি। আল্লাহর নবী বলেন আমাকে মায়া এবং ভয় মাখা একটা চেহারা আমার আল্লাহ দান করলেন, আর 1 মাসের দূরত্বের খবর আমি নবী বলতে পারি। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন আমাকে মায়া এবং ভয় মাখা একটা চেহারা দান করেছে। কেউ যদি আমার প্রতি ভালোবাসা নিয়ে আসে, আমার চেহারা দেখলে তার বড় মায়া লাগে, মহব্বত লাগে। মনের মধ্যে যদি হিংসা নিয়ে আসে, মনের মধ্যে যদি কুচিন্তা নিয়ে আসে, আমারে দেখলেই তার ভয় লাগবে, আমারে দেখলেই তার মধ্যে ভয় ডর লাগবে। আমার নবী বলেন আমার আল্লাহ এমন একটা চেহারা আমারে দান করলো, আর 1 মাসের দূরে 1 মাসের দূরত্বের রাস্তা 1 মাস সফর করে যাইতে যতটুক সময় লাগে, ওই সময়ের খবরটা আমি নবী এই জায়গায় বসে বলে দিতে পারি। বুখারীর হাদিস। দ্বিতীয় নম্বরে আমার নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদা মাসজিদান ওয়া তাহুরান। আল্লাহর নবী বলেন আমার জন্য, একমাত্র আমি নবীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম জমিনটাকে পবিত্র বানায়া দিছে। ওয়াজ বুঝতেছেন নি? বুখারীর হাদিস। এরপরও আমরা মোটামুটি কামেল ফাঁস করলেই কই, দাওরা হাদিস শেষ করলেই কই আমিও যেমন নবীও তেমন। বড় জোর বড় ভাইয়ের মতো সম্মান করলেই চলবো। নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদা মাসজিদান ওয়া তাহুরান ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকা সালাতি ফালিয়ুসাল্লি। নবীজি বলেন একমাত্র আমার জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে পবিত্র বানায়া দিল এবং আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিল। নামাজের ওয়াক্ত যেখানে হবে ওই জায়গায় আমার উম্মত নামাজ আদায় করলে তার নামাজটা আদায় হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মতেরা নির্ধারিত জায়গা ছাড়া অন্য জায়গায় নামাজ পড়তে পারতো না। যেই জায়গাটা নির্ধারিত ওই জায়গাটা তার জন্য পবিত্র। আমার নবী আপনার নবীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম জমিনটাকে পবিত্র বানায়া দিছে। ও বন্ধু, আপনাদের এলাকার কৃষি কাজ হয় কি হয় না? ধান রোপণ হয় কি হয় না? কৃষক যখন ধান খেতে যায় তখন ধান ক্ষেতের মধ্যে কি করে? হাল চাষ করে। প্রথম হাল চাষের মধ্যে পানি দেয়, পানি দিয়ে কাদা বানায়, কাদা বানানোর পরে এরপরে কি বলে
মই দিয়া সমান করার পরে কৃষক গিয়া দেখে মাটিটা নরম হইছিনি, কাদা হইছিনি। পরের দিন সকালবেলা ভোরবেলা আজানের ওয়াক্তে নামাজটা আদায় করে কৃষক জমিনের মধ্যে চলে যায়, সাথে কয়েকজন কামলা নিয়ে যায়। যাইয়া কৃষক কি করে ধান রোপণ শুরু করে দেয়। ধান রোপণ করতে ধান রোপণ যে করে হাঁটু সমান কাদার মধ্যে, গায়ের মধ্যেও কাদা, হাঁটুর মধ্যে কাদা, জামার মধ্যে কাদা। ওই কাদার মধ্যে ধান রোপণ করে আস্তে আস্তে সূর্যটা মাথার উপরে উঠে যায়। মাথা বরাবর যাওয়ার পরে জোহরে রক্ত হয়, মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, ঠিক কিনা? মসজিদে মুয়াজ্জিন আজান দেয়। আজান শোনার পরে কৃষক বাড়ি থেকে তার ছেলে হোক, তার ঘর থেকে অন্য কেউ হোক, খাবার নিয়ে যায়। ওই জায়গায় কৃষক নামাজটা আদায় করে চিন্তা করলো এরপরে খাওয়া দাওয়া করে নামবে আবার কাজ করার জন্য। ড্রেনের পানি যায় দুই দিকে, আইল মধ্যখানে যে ড্রেনটা থাকে স্কিমের পানি যায়, এইদিকে আসে না নাই? এই স্কিমের পানির মধ্যে নাইমা কোনো রকম কাদাটা একটু পরিষ্কার করে উজুটা বানায়া কোমরের মধ্যে গামছাটা ছিল, গামছাটারে ওই ড্রেনের আইলের মধ্যে বিছায়া দেয়। যে আইল দিয়া কুকুর যায়, যে আইল দিয়া কি বলে গরু যায়, যে আইল দিয়া সাপ যায়, ব্যাঙ যায়, কত কিছু যায়। গামছাটা বিছায়া আর মসজিদে যায় না, ওই জমিনের পাশেই স্কিমের পানি যায় যে ড্রেন, এই ড্রেনের আইলের মধ্যেই গামছাটা বিছায়া নামাজ আদায় করে। কথা কোন ঠিক কিনা? ওহো বন্ধুরা রে, আজকে যে তুমি আইলের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করছো, এই জমিন তো পবিত্র ছিল না। আমার নবী বলেন, আমি যখন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুবে সাদিকের সময় আমার মার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করলাম, আমি নবীর কদমটা যখন জমিনের মধ্যে পড়লো, ওই 570 খ্রিস্টাব্দে আমার আল্লাহ আমার জমিনটা আমার কদমটা জমিনে পড়ার সাথে সাথে তামাম জমিনটাকে আমার আল্লাহ আমার কদমের ইজ্জতে পবিত্র বানায়া দিছে। আল্লাহু আকবার। আমি নবীর কদম জমিনে পড়তে দেরি হলো, তামাম জমিনটাকে আল্লাহ পবিত্র বানাইতে দেরি করে নাই। বুখারীর হাদিস, ওয়া জুইলাত লিয়াল আরদা মাসজিদান ওয়া তাহুরান ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকা সালাতি ফালিয়ুসাল্লি। আমার নবী বলেন, আমার উম্মত, আমার জন্য আমার আল্লাহ তামাম জমিনটাকে পবিত্র বানায়া দিল। আমার পূর্বে আর কারো জন্য বানাই নাই। আমার উম্মত এখন যেই জায়গায় নামাজের ওয়াক্ত হবে, ওই জায়গায় নামাজ পড়লেই তার নামাজ আদায় হয়ে যাবে। কোন নবী? তৃতীয় নম্বরে আমার নবী বলেন, ওয়া উহিল্লাত লিয়াল মাগানিমা ওয়া লাম তুহিল্লা লি আহাদিন ক্বাবলি। কষ্ট হইতেছে আপনাদের? কোরআন হাদিসের কথা একটু বোঝার চেষ্টা করেন। তৃতীয় নম্বরে আমার নবী বলেন, একমাত্র আমার জন্য আমার আল্লাহ যুদ্ধলব্ধ সম্পদকে গনিমতের মাল হিসাবে আমার জন্য আমার আল্লাহ দিলেন। আমার পূর্বে আর কারো জন্য এটা বৈধ ছিল না, একমাত্র আমি নবীর জন্য গনিমতের মালকে হালাল করে দিছে। চতুর্থ নম্বরে আমার নবী কয়, উতিতু শাফাআতা, আমার আল্লাহ একমাত্র আমারে শাফায়াতের মালিক বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। সবাই সাহাবীরা আতর বানায় জোড়ে। রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায়, হা সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারা
বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলুন রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় আহা সাহাবীরা আতর বানায়